এরে নবীর আদরের উম্মত, গোটা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে, সাত আসমানের ভিতরে, সাত তবক জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, জিন ইনসান ফেরেশতা, এমনকি যত নবী রাসূল আছেন, সব সৃষ্টি মিলে আল্লাহর কাছে একটা দেহ, এমন দেহ যে দেহের ভিতরে রূহ নাই। আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি শুধু নাই, জিন ইনসান, চন্দ্র সূর্য, সাত তবক জমিনের নিচে যত সৃষ্টি আছে, সাত আসমানে যত সৃষ্টি আছে, এমনকি আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী জমিনের বুকে পদার্পণ করছে, ও নবীর আশিক গো, সব সৃষ্টি আল্লাহর কাছে একটা মরা দেহের ন্যায়। আর এই মরা দেহকে জিন্দা করার জন্য আল্লাহ যাকে এই জমিনে রেখেছেন, এহকালে পরকালে যেনাকে রেখেছেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আখিরি জামানার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পাগল, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। গোটা সৃষ্টি জগতের সব কিছু একত্রিত বানাইয়া আল্লাহ বলে, গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ একত্রিত বানাইয়া একটা দেহ বানালাম, এমন যেই দেহের ভিতরে রূহ নাই। ও নবীর আশিক, কেমন পাওয়ার! গোটা সৃষ্টি জগৎ একটা দেহ হইয়া লাশ রূপে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখছে। দেহের ভিতরে রূহ না থাকলে যেমন দেহের কোনো মূল্য নাই, আল্লাহ বলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মউত, তোমার ইহকাল পরকাল, তোমার জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য হলে সেটা একটা মরা দেহ, লাশের মতো। কিন্তু সেখানে যদি রহমতের নবীর তরিকা, নবীর সুন্নত না পাওয়া যায়, আমি আল্লাহ লাশ ব্যতীত সেই আমল একটাও কবুল করব না। রহমতের নবীর বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা, কথা বলেন না কেন, আছে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয়, ও আমার গোলামের দল, আমি আল্লাহ সূরা ফাতিহার ভিতরে তোমাদেরকে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিন এখানে দাবি করেছেন, আমি আল্লাহ ইহকাল পরকালের পালন কর্তা, রব। এজন্য আমি আল্লাহ শুরুতেই বললাম আলহামদু, আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি, বাংলাতে সমস্ত তরজমায় অর্থ আসে। হামদুন মানে প্রশংসা, লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়, ও আমার গোলামের দল, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য হবে। এজন্য হবে যে লিল্লাহি, একমাত্র আমি আল্লাহর জন্য হবে। কেন হবে? তার কারণ হলো রব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হবে। কেন জানো? এহকাল পরকালের একক পালন কর্তা আমি আল্লাহ। আমি আল্লাহ এমন একজন রব, এহকাল পরকাল আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ এমন একজন রব যে 40 সাল 41 সাল নয়, দুনিয়ার আখিরাত নয়, দুনিয়া শুরু এবং শেষ একক আমি আল্লাহ পালন কর্তা। কদরে কুদরত রক্ত দাড়ি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের
জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।